গত 4 দিন পূর্বে সিলেটের দক্ষিণ সুরমা শিলামে রিজেন্ট পার্কে 8 তরুণ তরুণীকে জোরপূর্বকভাবে বিয়ে দেওয়া হয়েছে। এলাকার হস্তক্ষেপে পুলিশের উপস্থিতিতে সেখানে তাদেরকে কাজী ডেকে এনে বিয়ে পড়ানো হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়েছে। দর্শক, আমরা জানবো এই মুহূর্তে প্রবাসী বিশিষ্টজনদের কাছ থেকে সিলেটের অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে তাদের প্রতিক্রিয়া কি। এইটা মোটেই গ্রহণযোগ্য না, এটা কখনো এটা হওয়া উচিত না। অন্যায়ভাবে কোনো কিছু করা ঠিক না। সবার সম্মতিতে যে কোনো কাজ করা ভালো, আর কারোর সাথে যদি অন্যায় করা হয় অবশ্যই এটা আইনের আওতায় আনা উচিত, এবং অন্যায় হয়ে থাকলে, অবিচার হয়ে থাকলে এটার বিচার হওয়া উচিত। কোনো জিনিস জোর জবরদস্তিমূলক কিছু করা এটা মোটেই গ্রহণযোগ্য না। আর আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি যদি একটা অন্যায় কাজ হয়ে থাকে এটা তো টোটালি মেনে নেওয়া যায় না। আমি মনে করি এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা একটা বিচার করা উচিত। কারোর প্রতি অন্যায়, অত্যাচার, অবিচার করা মোটেও সুন্দর বানায় না। ইতিমধ্যে যে ঘটনাগুলো দেখলাম, যেটা ঘটে গেল, রিসোর্টটি পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালানো হয়েছে, বা যারা আসছিল তাদের একটা নিয়ে আসছিল, এলাকাবাসীর একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। আমি মনে করি বা এই যে জোর করে এই যে বিয়েটা দেওয়া হয়েছে, কাজী ডেকে নিয়ে এসে, এবং এখানে 10 লক্ষ টাকা আমি যতটুকু শুনেছি যে এই রকমের একটা মোহরানা ধার্য করে, এটা মানুষের এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে এটা আমি মনে করি এটা সমীচীন হয়নি। আমাদের এই যে যুবক যুবতী, এদের এখনও ম্যাচুরিটি পুরোপুরি আসেনি। তো যার কারণে এই বিষয়গুলো অন্যভাবেও সমাধান করা যেত। এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে বসে তাদের পরিবারের লোকজনকে ডেকে নিয়ে আসে, এবং রিসোর্ট কর্তৃপক্ষকে আইনের মাধ্যমে তাকে সুপর্দ করে সেটা করা যেত। অবশ্যই এই সমস্ত কার্যকলাপ সমর্থনযোগ্য না, আমরা এটাকে সমর্থন করি না। সামাজিকভাবে যদি আমরা এগুলো থেকে অ্যাওয়ারনেস তৈরি না করতে পারি, এগুলোতে ভূমিকা রাখতে হবে আমাদের ইমামদের, আমাদের যারা ইসলামিক স্কলার আছে তাদের। তো তারা তো আজকাল এই ভূমিকাগুলো রাখে না। তারা যেটা করে, মানুষের টাকা টুকা নিয়ে একটা টাকা উঠানোর একটা প্রক্রিয়া করে। তারা যেখানে ওয়াজে যায়, ওই কে কতদিন জেলে আসলো, কি করলো না করলো, এইগুলো নিয়ে গল্প শোনায়, আর আজগুবি সব গল্প শোনায়। অথেন্টিক কথাবার্তা, কোরআন হাদিসের আলোকে যে মানুষের মধ্যে একটা ইমপ্রেশন পড়বে, এই রকমের কথাবার্তা আজকাল খুব কমই শোনা যায়। এগুলো একটা ব্যবসায় পরিণত হয়েছে। তো আমি এটাই বলবো যে কোনোভাবে, যে কোনো মূল্যে সামাজিক অ্যাওয়ারনেসের দরকার। সকল শিক্ষিত সমাজকে এটার জন্য এই অপসংস্কৃতি থেকে, এই যুব সমাজের অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হবে। বৃহত্তর সিলেট একটা পাক পবিত্র ভূমি, আর কি আমরা মানে 360 আউলিয়ার দেশ, আর কি শাহজালার পাক পবিত্র ভূমি। ব্যাপার হইলো আমি একটারে সাপোর্ট করলাম না, আর কি এগুলো একবারে ডালাভাবে যদি আমরা হই, আর কি যে তারা দোষী, আমি এখানে মানতাম না। আমাদের গার্জিয়ানটারও এইগুলো প্রবলেম আছে। আমরা তারার খবর রাখতাম আছে যে আমার ছেলে মেয়ে হই যার, হই উঠের, হই বসের, এগুলো যদি আমরা করতে পারতাম তো এই পরিস্থিতি হয় না। আমি মনে করবো আর কি এই ছেলেমেয়েরে না দরিয়া, কি রিসোর্টের মালিকরে ধরার দরকার আছে। রিসোর্টের মালিকরে দরিয়া এই পানিশমেন্টও নিয়ে দেওয়ার দরকার আছে। তার রিসোর্ট জ্বালানি দেখছা জিনিস জ্বালাইয়া ফুড়াইয়া আর ধ্বংস করিয়া যদি এগুলো সাফল্য করা যাইতো, তাইলে তো আরও অনেক কিছু মানুষ করলেও নেই। তো এগুলো সাফল্য না। রিসোর্টের মালিক যে তাদের দরিয়া যদি পানিশমেন্ট বা এই ধরনের কার্যক্রম হলে অবশ্যই তারা ইনভলভ। তারা এই সুযোগ দেওয়ায় গিয়া কি আমার ছেলে মেয়ে, আমার ভাই বা টিউজাইন গিয়া এই সুযোগ পাইছেন। তা আমি সরকারের কাছে অনুরোধ করলাম আর কি রিসোর্টের মালিককে আগে দরিয়া পানিশমেন্টের নৌকা। আমি মনে করি যে কোনো জায়গার মাঝে যে অন্যায় করলো, অন্যায়কারীরে না দোষে, অন্যায়টারে দোষৌকা। যে ভুল করছে তারে আনিয়ে সংশোধন করার সুযোগ দরকার। ও যে বাচ্চা, আমি মনে করি এরা ভেরি ইয়াং, এরারে আনিয়া বুঝানির দরকার আছে, বা এরার ফ্যামিলির আনিয়া, লোকাল চেয়ারম্যান মেম্বারে আনিয়া এরার কইতা যে এরাও ভুলটা করছে, এরা অন্যায় করছে, এরারে ফ্যামিলির এত তুলিয়া দিতে আসলা। ও যে সোশ্যাল মিডিয়ার মাঝে আনিয়া এরা ফ্যামিলিরে প্রতিপন্ন করা হইল, এখন লাভটা আমি মনে করি কী হইল, বরং তো সমাজের ক্ষতি হইল। আমরা চিহ্নিত করে হইল যে আমরার বাচ্চাই নলান, আমরার বাচ্চাই নলান। আমি মনে করি এটা অযৌক্তিক করে হয়েছে। এরা যে কোনো কেউ, আমি একটা ভুল করতাম পারি, আমার
আনিয়া সমাজের মাঝে প্রতিপন্ন না করিয়া আমার তুলিয়া ধরুকা আমার ছোট করে বুঝৌকা আমি বুঝাইলে আমি বুঝবো আমরা মন মানসিকতা একটু বড় করার দরকার ওয়াইডলি করার দরকার এটা কি ধরনের আমি বলতে আমরা সমাজের স্বীকৃতপ্রাপ্ত মানুষগুলা এগুলা তো সবই দেখছে কেউ কোনো একটা প্রতিবাদ আমি দেখি না করতে এগুলা চলন্ত অন্যায় করা হয়েছে ঠিক আছে এরা ভুল করছে এরা অন্যায় করছে আমি অস্বীকার করি না এরা ভুল করছে এরা করছে এরা বুঝৌকা এরকম কত যুক্তি সকল আছে আর পিছনে কিন্তু কিছু করা হয়েছে না তো আমি যে বা তারা করছেন আমি সব কইম একটা হাদিস আছে আমরা যে যদি আপনার কেউ সরম লুকিয়ে রাখুন কি আমতর মধ্যে আরো দুনিয়া কারাতে আল্লাহ আপনার সরম লুকিয়ে রাখবা এই জিনিসটা আপনি মাইন্ডও রাখবা আপনারও ফ্যামিলি আছে আপনারও বোন বাগনি আপনারও আছে আপনি ওখানে চিন্তা করে চলবা আমরা আল্লাহ আপনার সঠিক বুঝার তৌফিক দান করুক আমিন একজন প্রবাসী হিসাবে জিনিসটা অবশ্যই একটা নিন্দনীয় একটা জিনিস এটা আমরা এখানে বসে এটা ঠিক বিচার কিভাবে করবো আমি জানি না তবে এটা অবশ্যই জোরপূর্বক মানেই হচ্ছে কি একটা অন্যায় করা 8 জন তরুণ তরুণীকে নিয়ে জোরপূর্বক বিয়ে দিয়ে দেওয়া এটা খুবই একটা অস্বাভাবিক একটা জিনিস আমার প্রশ্ন সবার কাছে যে এরকম একটা অস্বাভাবিক জিনিস আমাদের দেশে এরকম হচ্ছে কেন এটা সিলেট চিটাগং ঢাকা যে কোনো জায়গায় ঘটতে পারে এটা সিলেটকে এখানে হাইলাইট করার কোনো দরকার নাই প্রবলেম হচ্ছে যে আমরা বাংলাদেশি হিসাবে কি এটা কি আমরা মানোন্নত হচ্ছে না মান অবনত হচ্ছে এটা আমরা বুঝতে হবে আমরা নিজের ছেলেমেয়েদেরকে আমরা জোরপূর্বক বিয়ে দিতে পারি না সেই জায়গায় এলাকাবাসী জোরপূর্বক 8 জন তরুণ তরুণীকে বিয়ে দিয়ে দিয়েছে এটা অবশ্যই খুবই নিন্দনীয় ব্যাপারটা আমি এর তীব্র প্রতিবাদ জানাই এই যে দিন আগে যে ঘটনাটা ঘটছে আমাদের শিলামে এইটা প্রতিবাদ জানাই এইটা করা একেবারে উচিত হয়নি এই বাচ্চাদেরকে জোর করে বিয়ে দেওয়া এইটা মানে একেবারে অন্যায় যদি ওরা চাইতো যে এলাকাবাসী তাইলে তাদের মা বাবার সাথে পরামর্শ নিয়ে এইটা সংশোধন করা যাইত আজকাল যেভাবে মিডিয়াতে ওদের চেহারা দেখা যাইতেছে আর সবাই মানে বাংলাদেশের এবং দেশের বাইরে যারা দেখতেছে ওদের ভবিষ্যতের জন্য খুব খারাপ আর এইটা আমাদের কোনো মানুষেরই এইটা খারাপ বাচ্চাদের এইভাবে অপমান করা আমাদের উচিত নয় এই জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই সুহেল আহমেদ, ডায়াল সিলেক্ট টেলিভিশন, লন্ডন।